হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমরাও অনেক অনেক ভালো আছি। তো আজকের ব্লগটা হলো ইলিশ ভুনা, কারণ আমরা লক্ষ্মীপুরে বসে চাঁদপুরে ইলিশ ভুনা খাবো আজকে। অনেক মজাদার এই ইলিশটা, এটা সবারই পছন্দের একটা জিনিস। তাই আজকে আমি ইলিশটা ভুনা করব। আপনারা যদি পুরো ভিডিওটা দেখেন তাহলে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যদি ভিডিওটা অবশ্যই ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। তো চলুন কিভাবে রান্না করি সেটা দেখে নিন। প্রথমে আমি ইলিশটাকে ভালো কুটে ধুয়ে তারপর হলুদ মরিচ দিয়ে মাখিয়ে এখন আমি তেলে ভেজে নিচ্ছি। ভালো করে ভাজতে হবে, তাহলে কিন্তু ইলিশটার টেস্ট ভালো আসবে না। আপনারা দেখতে পাচ্ছেন আমি অনেক মজাদার করে ইলিশটা রান্না করতেছি। পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন, তাহলেই আপনারা বুঝতে পারবেন এই রান্নাটা কেমন হচ্ছে। আমার কাছে অনেক ভালো লাগে এই ইলিশটা, আমি অনেকবার রান্না করছি। আপনারাও চেষ্টা করবেন আমাদের থেকে দেখে রান্না করার জন্য। তো আপনারা অনেকেই বলবেন যে আমি কোন ক্লাসে পড়ি কি না। আমি এবার এসএসসি পরীক্ষা দিচ্ছি। আমি এখন অলরেডি অনেক ব্লগ বানানোর জন্য অনেক সময় আছে বাকি। আমি এসএসসি পরীক্ষা দিয়ে এখন অনেক শান্তিতে বসে আছি, কারণ আমার এখন পড়ালেখার চাপ অনেক কমছে। তাই আপনারা কোন কোন ক্লাসে পড়েন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কে কোন ক্লাসে পড়ে। তো আপনারা অনেকে দোয়া করবেন আমার জন্য, যাতে আমি ভালো রেজাল্ট করি, কারণ এখনও আমার রেজাল্টটা দেয় নাই। অলরেডি দিয়ে দিবে 1 মাস 2 মাস পর। তো আপনারা দোয়া করবেন আমার জন্য যাতে আমি ভালো রেজাল্ট পাই। আমার আশা আছে যে আমি A+ গোল্ডেন পাবো। এখন আপনাদের দোয়াতে আরও ভালোও পেতে পারি। আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আমি ভালো কিছু করতে পারি। তো চলুন আমি ইলিশটার ভুনা দেখাচ্ছি আপনাদেরকে। দেখতে পাচ্ছেন আমার ইলিশটা অনেক ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে আমাদের একটু বাহিরের দৃশ্যটা দেখালাম। তো আমার ইলিশটা অনেকটা ভাজা অলরেডি হয়ে গেছে। তারপর আমি এখন রান্না করার জন্য চলে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন কড়াইতে আমি তেল, পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন সব কিছু দিয়ে, যা যা লাগে সব কিছু দিয়ে আমি ভালো করে নেড়ে নিব, যাতে গ্রানটা ভালো হয়, মজাদার হয়। তো দেখতে পাচ্ছেন ভালো করে নাড়তেছি আমি। নাড়ার পরে এখানে আমি ইলিশগুলো দিয়ে দেব। সবগুলো ইলিশ দেওয়ার পরে আমি কিন্তু এগুলোকে ভালো করে না নেড়ে এখানে আমি পানি দিয়ে দিব। আলতোভাবে নাড়তে হবে যাতে ইলিশগুলো ভেঙে না যায়, এদিকে খেয়াল রাখতে হবে অবশ্যই। আপনারা অনেকেই কমেন্ট করবেন যে কি রান্না পারেন না, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যাতে আমি আপনাদেরকে সাহায্য করতে পারি। তো এখানে আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব। আপনাদের ইলিশ যদি আপনারা 2টা রান্না করেন তাহলে 2টা পরিমাণে পানি দিবেন। এখানে আমি ইলিশ 1টা রান্না করতেছি, তাই আমি একটার তো গাইস দেখতেই পাচ্ছেন আমার ইলিশটা কিন্তু অলরেডি রান্না হয়ে গেছে। এখন আমরা আপনাদেরকে পুরো ভিডিওটা দেখাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।